তাহলে দেশটা অনেক সুন্দর থাকতো, মহিলারা অনেক পদ্মাশীলী থাকতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকা জামাত ইসলামের এমপি ব্যারিস্টার আরমানের আসনে সেখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রিয় দর্শক, ঈদ সামগ্রী পেয়ে ওইখানকার অসহায় গরিব মানুষগুলো খুবই খুশি এবং তারা তাদের মনের যে অভিব্যক্তি আছে সেটা প্রকাশ করেছে। আমি আপনাদেরকে একটু পরেই শোনাবো। দেখেন, জামাত ইসলামী এই ঈদকে কেন্দ্র করে কিন্তু খুব চমকপ্রদ কাজ করতেছে। যারা এমপি হয়েছে তারা তো এমনিও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অনুদান এসেছে, সেটা উপজেলার মাধ্যমে গরিব অসহায় মানুষকে দিচ্ছে। পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকেও এমপি সাহেবরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তারা কিন্তু আরও ব্যাপক পরিমাণ গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতেছে। প্রিয় দর্শক, ঠিক তেমনি ঢাকায় এই ব্যারিস্টার আরমানের আসনে তিনি নিজের উদ্যোগে এবং জামাত ইসলামের পক্ষ থেকে ঈদ সামগ্রী প্রদান করেছেন এবং সেই সব ঈদ সামগ্রী পেয়ে গরিব অসহায় মানুষ কতটা খুশি তাদের মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। চলেন একটা ভিডিও দেখে আসি। জামাত তাহলে দেশটা অনেক সুন্দর থাকতো, মহিলারা অনেক পদ্মাশীলী থাকতো, পুরুষেরা অনেক আওতাইতে আসতো, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো গাঁজা হিরুন, কিন্তু মহিলারা আসলে কোনো ক্ষতি হইতো না, তারা আওতায় নিত, মানে সুন্দরভাবে একটা ব্যবস্থা নিত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। আসলে কি বলবো, বলার ভাষা নাই। জামাত ইসলামকে ব্যাপক পরিমাণ মানুষ ভোট দিয়েছিল এবং জামাত ইসলামীকেই ক্ষমতায় দেখতে চেয়েছিল, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ইউনূস সরকার বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। আর বিশেষ করে এদেশের যারা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা মূলত জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় নাই, কারণ তারা ভালো করে জানে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে তাদের ঘুষ বাণিজ্য দুর্নীতি এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য তারাও ভিতর থেকে কলকাঠি নাড়িয়ে জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেয় নাই। এটা হচ্ছে বাস্তব সত্য। কিন্তু জনগণ জামাত ইসলামীকে প্রচুর পরিমাণ ভোট দিয়েছে এবং জনগণ এখনও জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তো জনগণকে বলতে চাই, আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। জামাত ইসলামী আপনাদের পাশে আসতে থাকবে ইনশাল্লাহ। আগামীতে যাতে জামাত ইসলামী ক্ষমতায় যাইতে পারে সেই পরিমাণ ভোট আপনাদেরকে দিতে হবে। 70 থেকে 80% ভোট তাদেরকে দিতে হবে যাতে তারা ক্ষমতায় যেতে পারে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেও যাতে কেউ ক্ষমতা ছিনিয়ে নিতে না পারে। আশা করি বুঝতে পেরেছেন। জনগণের আকুতি মিনতি দেখলে পারেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে দেশের জনগণ জামাত ইসলামীকে ক্ষমতা দেখতে চায়। ইনশাআল্লাহ জামাত ইসলামী আপনাদের পাশে আছে। বিরোধী দলে থেকেও জামাত ইসলামী এদেশের জনগণের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।